শুধুমাত্র জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞাই কি নেপাল সরকারের বিরুদ্ধে জেনজিদের সহিংস বিক্ষোভ ডেকে আনলো? যারা গত কয়েকদিন ধরে নেপালের রাজনৈতিক পরিস্থিতি দেখে চলেছেন তারা জানেন নেপালি জনতার রাগ ক্ষোভের শেকড় আরও গভীরে। দুর্নীতির বিরুদ্ধে তরুণ জনতার তীব্র ঘৃণা আর ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যু দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগ ডেকে এনেছে। বিক্ষুব্ধ নেপালিদের বেশিরভাগই দুর্নীতি এবং দেশের রাজনীতিতে স্বজনপ্রীতি নিয়ে হতাশ ছিলেন। দেশ কিভাবে চলছে তা নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ জমেছিল। প্রচণ্ড অনিশ্চয়তার ভেতর ডুবে যাচ্ছিল তারা। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ আসলে ওইসব গুরুতর এসবের মধ্যে একটি অনুঘটক ছিল মাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম নিবন্ধনের কথা বলে নেপাল সরকার আসলে চেয়েছিল প্ল্যাটফর্মগুলোতে প্রচার হওয়া তাদের চোখে আপত্তিকর কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করতে। অনলাইনে প্রতিবাদকারীদের শাস্তি দেওয়ার হাতিয়ার এবং সেন্সরশিপ হিসেবে বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হয়। অধিকার গোষ্ঠীগুলো সরকারের এমন পদক্ষেপকে মত প্রকাশের স্বাধীনতা রোধ এবং মৌলিক অধিকার লঙ্ঘনের সরকারের প্রচেষ্টা হিসেবে দেখেছে। সেসবের জের ধরে ৯ সেপ্টেম্বর নেপালে যা হয়ে গেল তা দেশটির রাজনীতিবিদ এবং তাদের পরিবারের দুর্নীতির বিরুদ্ধে অনেক দিনের জমানো ক্ষোভের বিস্ফোরণ। কোন কন্টেন্টগুলো নেপাল সরকারের চোখে আপত্তিকর ছিল? নিষেধাজ্ঞার আগের সপ্তাহগুলোতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে দেশটির রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার ভিডিও ভাইরাল হয়। নেপালের ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওইসব কন্টেন্ট। সেই সঙ্গে যোগ হয় কিছু বড় দুর্নীতির মামলা পরিচালনা করতে সরকারের ব্যর্থতা। তরুণদের জন্য আরও অর্থনৈতিক সুযোগও সরকার তৈরি করতে পারেনি। এসব কারণেই নেপালের তরুণরা অসন্তুষ্ট। রাস্তায় নামা ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখল নেপাল। ২০০৬ সালে দেশটিতে যে সহিংসতা হয়েছিল তখনকার বিদ্রোহ নেপালের প্রাক্তন রাজাকে শাসন ছাড়তে বাধ্য করেছিল। সেইবার কমপক্ষে ১৮ জন নিহত হয়েছিল। ২ বছর পর সংসদ রাজতন্ত্র বিলুপ্ত করার পক্ষে ভোট দেয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু গত কয়েক বছর ধরে অনেক নেপালি জনগণ প্রজাতন্ত্রের উপর হতাশ হয়ে পড়েছেন। তাদের দাবি এটি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। গত মার্চের শুরুতে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে কাঠমান্ডুতে একটি সমাবেশ হয়েছিল। সেখানে নেপালের প্রাক্তন রাজার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ জন নিহত হন। এখন কেপি শর্মা ওলির পদত্যাগ বিক্ষোভকারীদের শান্ত করবে কিনা তা বলা মুশকিল। তাদের অনেকেই সরকার ভেঙে দেওয়ার দাবিও করছেন। এই ধরনের পদক্ষেপ নেপালে আরও অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। নেপালের নিরাপত্তা বাহিনীর অ্যাকশন জনগণের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে বিশ্লেষকদের দাবি। পরিবর্তন চাওয়া আন্দোলনকারীরা মনে করছেন ক্ষোভের আগুনে যেহেতু লেগে গেছে তাই তারা প্রকৃত স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এই বিক্ষোভকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তরুণদের নেতৃত্বে ঘটা অভ্যুত্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। দুটি ঘটনাতেই সরকার উৎখাত হয়েছিল।